আজকে আমরা সংকট দেখতেছি, সংকট কিভাবে আমরা সংকট থেকে বাঁচবো এই রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। ওই সংকটের পথ আমরা বন্ধ করে দিয়েছি, যে সংকট থেকে বাঁচার যে রাস্তা, এই রাস্তায় বেড়া দিয়েছি। রসুলের যে সংবিধান, রসুলের জীবনকে আমরা বাদ দিয়ে মন গড়া আইন, মন গড়া কথার উপর ভিত্তি করে আপনার আমার সমাজ যখন পরিচালিত হবে, ওই সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এটা 100% গ্যারান্টি। কেউ যদি বলে, আমি বলবো সে কোরআন হাদিসকে মানে না, সে কোরআন হাদিস পড়ে নাই। বিশ্বনবীর জীবনী থেকেই উত্তম আদর্শ আছে। আল্লাহ বলছেন অনুসরণ করলে সফল কাম, আল্লাহ বলছেন মানলে সফল কাম, আল্লাহ বলছেন অনুসরণ করলে আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবেন, আল্লাহর নবী বললেন। তাহলে আপনি আমি বলছি না আমরা আমার মতো চলবো, আমরা আমার মতো চলবো। আপনি আমি যখন আমার মতো চলতে যাই, তখন আমার মতো তো সবাই মেনে নিবে না। তাই আমাদের মধ্যে এই সংঘাত আর এই মারামারি হানাহানি কখনো বন্ধ হবে না। এটার একমাত্র পথ হলো রসুলের জীবনকে ফলো করে যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা চালু হয়, রসুলের জীবনীকে ফলো করে কোনো যদি সংবিধান যদি পুনরায় যদি লেখা হয়, তাহলে এর চাইতে উত্তম আদর্শ আর পৃথিবীতে কেউ পাবে না। এগুলো আমার মন গড়া বক্তব্য নয়। অনেকেই মনে করেন যে হুজুর খুতবা যতই দেখে এগুলো দিয়ে লাভ নেই, এগুলো আমরা কি মানি নাকি? আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেমন প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব থাকে, খতিব হিসাবে আমারও একটা দায়িত্ব আছে। হক কথা বলা আমার দায়িত্ব, সঠিক মেসেজ দেওয়া আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি যদি না পালন করি, আপনাদের কাছে জবাব না দিতে হলেও আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীর একটি হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মানবে, সুন্নত বলতে শুধু মিষ্টি খাওয়া, মাথায় টুপি দেওয়া, দাড়ি বড় রাখা, এটাই শুধু সুন্নত নয়। সুন্নত মানে হলো তরিকা, সুন্নত মানে হলো রাস্তা। সুন্নত মানে কি? রাস্তা। তাহলে বিশ্বনবী শুধু সুন্নতের ব্যাখ্যাটা এটা দেয় নেই। বর্তমানে অনেক হুজুর এই ব্যাখ্যা দেয়, সুন্নত মানে শুধু টুপি দিলে হবে, শুধু তসবিহ করলেই সুন্নত পালন হয়। সুন্নত মানে বুঝেন, সুন্নত মানে হলো রাস্তা। বিশ্বনবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার রাস্তাকে, আমার জীবন যেভাবে পরিচালিত হয়েছে, এই পরিচালিত হওয়ার যে পথ ছিল, যে রাস্তা ছিল, ওইভাবে যে ব্যক্তি আমার জীবন মতো, আমার জীবনে চলার গতির মতো যে ব্যক্তি তার জীবনটাকে বানিয়ে নেবে, ভালোবাসবে, মানবে, সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা ভুল বুঝি, আমরা মনে করি সারাদিন টুপি মাথায় দিয়ে যাব আর আকাম কুকাম যাই করি না কেন, রসুল তো বলছেন সুন্নত মানছেও জান্নাতে আমার সাথে। তাহলে তো এই টুপি মাথায় দিলে আপনি জান্নাতে যাবেন, রসুলের সাথে থাকবেন। তাহলে কি হলো? সুন্নত মানে বুঝতে হবে এখানে কি বলছে। সুন্নত মানে শুধু টুপি নয়, সুন্নত মানে হলো রসুলের পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে ছিল, তার জীবনের পুরা ঘটনাটা, পুরা জীবনের সংগ্রাম, পুরা জীবনের যে পালন করার যে নিয়মগুলো ছিল, কিভাবে পালন করেছেন, কিভাবে খাওয়া দাওয়া করেছেন, কিভাবে সংগ্রাম করেছেন, সব কিছু এই সুন্নতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু বল